সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, বলেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহাবা। আল্লাহু আকবার। এরপরে এতগুলো যে কাজ করেছো, এতগুলো কাজের পরে তোমাদেরকে ঈমানদারদের সংগঠনে দলভুক্ত হতে হবে। তাহলে দল করা লাগবে, এটা হুকুমটা কার? আল্লাহ। এটা বলে খালি আমরা জামাত ইসলামী তাহলে হুকুম বলে দেই? কিছু ক্যালমেট মার্কা পাকা শয়তান আছে না এখন, এরা বলে জামাত ইসলামী বহু কথা এমনিই বলে। কে বলেছে রে বাপের বেটা এদিকে আয়? আল্লাহ নিজে বলেছেন সুম্মা কানা, বলে সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু। এরপর ইমানদারদের একটা দলে ঢোকো। কার দলে? এখানে কোন ইমানদারের দল বলা থাকে জানেন আপনারা? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে যে দল গঠন করলেন, এই দলকে বলা হচ্ছে ইমানদারদের দল। যেই দলের প্রত্যেকটা সদস্য ইসলাম বিজয়ের জন্য আন্দোলনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিশ্বনবীর সাথে, এদেরকেই বলা হচ্ছে ইমানদার। আর যারা ইসলাম কবুল করার পরে ইসলাম কায়েমের আন্দোলন করবে না, তারা বেঈমান। তারা কি জোরে কোন? আল্লাহ বলছেন ইমান যদি বাঁচাবার চাও, কি করবার চাও? ইমান যদি বাঁচাবার চাও, কার কথা? ইমান যদি বাঁচাবার চাও তাহলে ইমানদারদের দলে নাম লেখাও। ইমানদারদের দল মানে হলো যারা নাকি নিজের মাতৃভূমিতে আল্লাহর কোরআনকে সরকারি ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সংগঠিতভাবে, দলবদ্ধভাবে। এদের দলে যোগদান করো, তাহলে তোমার ইমানটা রক্ষা হবে। ইমানটা, যুবক তোমাকে বলছি, বলো ইমানটা কি হবে? এবার আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের ঢোকার পরে কি করবে? কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। ইসলামে আন্দোলন জীবন দিয়ে হলেও টিকে থাকো। এই ময়দানে সরা যাবে না, লড়া যাবে না। যতই বিপদ তুফান আসুক না কেন, তুফান আমার দেহের ওপর দিয়ে যাবে। তুফানে যদি জীবন চলে যায়, জীবন যাবে, তবে ইসলাম আন্দোলনের ময়দানে যেন মোদের মরণ হয়ে যায়। এইভাবে তোমরা লড়াই করো। ওয়াতাওয়াসাউ বিল মারহামা। আর ইসলামী আন্দোলন যারা করবে সকলেই আপন মায়ের পেটের ভাইয়ের চাইতে বেশি দরদি হয়ে যাও। একজন আরেকজনকে বুকের সঙ্গে জড়িয়ে নাও। মহব্বতের মাধ্যমে সংগঠনের জীবন ফিরে আসে। কথা ঠিক না ঠিক? একজন আরেকজনের দোষ চর্চা করলে সংগঠন ভেঙে যায়। আর একজন আরেকজনকে সবচেয়ে বেশি মহব্বত করলে সংগঠনের মজবুতি আরো আগের চাইতে বেশি হয়। পরামর্শ কে দিলেন? এখন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু। এই আলোচনাগুলো যারা মানবে না, এই আলোচনাগুলো যারা, বলেন তো কোন আলোচনা? বন্দি মুক্তির দায়িত্ব নেবে না, মিসকিনের খাবারের দায়িত্ব নেবে না, এতিমের দায়িত্ব নেবে না, ইমানদারদের সংগঠন দলভুক্ত মানে সংগঠনভুক্ত হবে না। এই হবে না হবে না হবে না যারা, তাহলে বলছেন এই আলোচনার প্রস্তাবগুলো যারা মানবে না, বলেন তো আপনারা মানবেন কি মানবেন না? কারা কারা মানবেন? অনেকে হাত তুললো, টাইনে টুনে, কেউ আবার ইংরেজি তুলছে অর্ধেক। দেখি কে কে মানবেন দেখি, ঠিক আছে না? এখন আল্লাহ বলছেন শোনেন, যারা মানবে না, আপনাদের কথা বলেনি, যারা এই আলোচনাগুলো, এই প্রস্তাবগুলো, এই কাজের দায়িত্বভারগুলো যারা নেবে না, মানবে না, তাদের বেলায় বলা হয়েছে বি আয়াতিনা। আমার এই আলোচনাগুলো, আমার এই আয়াতগুলোর কথা, বক্তব্য, বিবৃতি এবং পরামর্শ, হুকুম নির্দেশনাগুলোকে যারা মানবে না, তাদের জন্য আল্লাহ বলছেন হুম আসহাবুল মাশআমা। এরা হচ্ছে বামপন্থী হয়ে গেল। কি হয়ে গেল? তাহলে ইসলামী দল যারা করবে না তারা কি পন্থী? সোনামুক্ত একটু বলেন তো, ইসলামী দল যারা করবে না তারা কি পন্থী? এই দেশে ইসলাম বিজয়ের পার্টি যারা করবে না, ইসলাম বিজয় করার দল পার্টি যারা করবে না, তারা কি পন্থী? যদিও তারা নামাজ পড়বে, যদিও তারা রোজা করবে, যদিও তারা হজ করবে, যদিও তাদের দাড়ি আছে, টুপি আছে, জেকের ফেকের করে, তাহাজ্জুদ গুজারি, সাস্তের নামাজ, সাওয়াবিনের নামাজ, হাজি গামছা পেশা চলে, এরকম লোক আছে না নাই? জোরে কোন? সাইজে মোহাম্মদ কিন্তু চরিত্রে শয়তান, এরকম লোক আছে না নাই? জোরে কোন? এইরকম যদি হয়, তারপরেও তারা বামপন্থী হয়ে গেল। বামপন্থী হওয়ার জন্য একটা আমলই যথেষ্ট। আমলটা কি? আমি আর ইসলামী দল পার্টি করব না। এই করব না কথা যে ব্যক্তি বলল, যখনই বলেছে সাথে সাথে বামপন্থী হয়ে গেছে। আপনারা কি বলবেন নাকি আমরা দল পার্টি করব না? হ্যাঁ,
বলবেন দল পার্টি ইসলামী দল করবো না, করবে? করলে তো ডানপন্থী, না করলে কি? আল্লাহ বলছেন বামপন্থী যদি হও আলাইহিম, বলেন আলাইহিম, তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। কে বলছেন? আলাইহিম মানে তাদের উপরে, হিম মানে তাহাদের, আলাই মানে উপরে, তাদের উপরে চাপানো হবে। কি চাপিয়ে দেবে বলেন তো? নারুন, আগুন, অর্থাৎ তাদেরকে এক জায়গায় রেখে দেওয়া হবে, রেখে দিয়ে বিশাল একটা অগ্নিকাণ্ড তাদের উপর তুলে দেওয়া হবে, জ্বলন্ত আগুনের বিশাল একটা এলাকা ওর উপরে রেখে দেওয়া হবে। বুঝেননি কথা? মানে আগুনের মধ্যে ফেলবে না, ওয়াক আগে রাখবে, ওয়াক আগে রাখবে, তারই উপর নিয়ে এসে আগুন তুলে দিবে। কথা রাখা। আলাইহিম, আলা মানে ওপরে, আলাইহিম তাদের ওপরে চাপিয়ে দেওয়া হবে, নারুন বিশাল জাহান্নামের আগুনটা ওর উপরে রেখে দেওয়া হবে, জাহান্নামটা ওর উপরই রেখে দেওয়া হবে। মুসাদা, যে জাহান্নামে এদেরকে দেওয়া হবে, সে জাহান্নামের যে ঢোকার জায়গা, এই ঢোকার জায়গাটা সিল গালা করে দেওয়া হবে, যাতে কোনোদিন বের হতে না পারে, আর কোনোদিন চিৎকার চেঁচামেচির একটা আওয়াজ বেরিয়ে আসতে না পারে। কত বড় ভয়াবহ কথা! কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে বলেন তো আমরা কি শিখলাম এই সূরা বারাতের ভেতর থেকে? আমরা শিখলাম আমরা যাই কিছু করি দেখতেছে কে? আমরা যাই কিছু করি দেখতেছে আল্লাহ। আমাদের দায়িত্ব কি? বন্দি মুক্ত করা। আমাদের দায়িত্ব হলো ইমানদারদের দলে অন্তর্ভুক্ত হওয়া। আমাদের দায়িত্ব হলো ইসলাম বিজয় আন্দোলনে যোগদান করা। যদি আমরা ইসলামী আন্দোলন না করি, আল্লাহ বলেছে তাহলে বামপন্থী হয়ে গেলে তোমরা কি পন্থী? আর বামপন্থী হলে চিরকালের জন্য জাহান্নামী হওয়া লাগবে। মহাবিশ্বের মালিক আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই কোরআনের আলোচনা থেকে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।